কোরআনুল কারীমের আমল কখনো বিফলে যায় না, অত্যন্ত দামি আমল। আপনি যাকে আপনার বাধ্য করতে চান, যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন এই আমলের মাধ্যমে। আপনি সূরা তোহার ৩৯ নম্বর আয়াতের অংশটুকু আমি যে বলবো সে নিয়মে পড়তে হবে। আপনি যদি সঠিকভাবে এই আয়াতের অংশটুকুর আমল করতে পারেন, তারপর আপনার ডান হাতের শাহাদ আঙ্গুল দিয়ে আমি যে বলবো সেভাবে যদি তার নাম লিখতে পারেন, তারপর বিসমিল্লাহ বলে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয় আপনার আমল, তাহলে আপনি যাকে বাধ্য করার জন্য আমলটি করেছেন সে আপনার বাধ্য হবে। আপনি যদি আপনার স্বামীর জন্য আমলটি করেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে। আপনার স্বামী যদি পরকীয়া করে থাকে, সে আর পরকীয়া করবে না। আপনার স্বামী যদি আপনার উপর জুলুম করে, কথায় কথায় গালমন্দ করে, কথায় কথায় মারধর করে, আপনার উপর জুলুম করে, আপনি শুধু আমলটি করুন, দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আপনার উপর জুলুম করবে না, আপনাকে মারধর করবে না, আপনাকে গালমন্দ করবে না, ইনশাআল্লাহ। অথবা কোনো স্ত্রীর জন্য যদি স্বামী আমলটি করে, তাহলে স্ত্রী যদি পরকীয়া করে, পরপুরুষের সাথে আসক্ত, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা শুনে না, স্বামীকে সম্মান করে না, যদি এরকম স্ত্রীর জন্য স্বামী আমল করে, তাহলে ওই সমস্ত স্ত্রীরা আর পরকীয়া করবে না, স্বামীর কথা শুনবে, স্বামীকে পাগলের মতো ভালোবাসবে, স্বামীকে আনুগত্য করবে ইনশাআল্লাহ। কোরআনী আমল কখনো বিফলে যায় না। আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, আপনি আপনার সন্তানের জন্য এই কোরআনী আমলটি করতে পারেন। আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার বাধ্য হবে, আপনার কথা মতো চলবে ইনশাআল্লাহ। বহু অবাধ্য সন্তান আছে, আমলটি করুন আপনার সন্তানের জন্য, আল্লাহ আপনার সন্তানকে হেদায়েত দান করবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি যে কাউকে এই আমলের মাধ্যমে বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন। যারা জানতে চান, শিখতে চান, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। যারা নিয়ত করেছেন আমলটি করবেন, তারা ইনশাআল্লাহ লিখুন। তো এখন শুনেন আপনারা কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি কতদিন করতে হবে? এই আমলটি আপনারা 3 দিন করবেন। কিভাবে করবেন শুনেন। এই আমলটি করার পূর্বে আপনার নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে, হালাল উদ্দেশ্যে। হারাম কোনো উদ্দেশ্য নিয়ে আমলটি করা যাবে না, হালাল উদ্দেশ্যে আমলটি করতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই আমলের মাধ্যমে। তো এই আমল করার পূর্বে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করে, অজু করার শেষে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে ইশারা করে কালিমায়ে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সব সময় অজু করার শেষে কালিমায়ে শাহাদাতের আমলটি করবেন। বেশিক্ষণ সময় লাগে না পড়তে। শয়তানের ধোঁকায় পড়বেন না। আমি আপনি না বুঝলেও শয়তান তো বুঝে যে কেউ যদি এই কালিমায়ে শাহাদাতের আমল করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা তার জন্য আল্লাহ খুলে দেবেন। সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তাই শয়তান আমাকে আপনাকে ছলে বলে কৌশলে এই দামি আমল থেকে গাফিল করে দিয়েছে। আমরা অনেকে জানি কিন্তু করি না, শয়তান করতে দেয় না। তো নিয়ত করুন যে আমরা সব সময় এই অজুর পরে কালিমায়ে শাহাদাতের আমলটি করব ইনশাআল্লাহ। তো অজু করার পরে আপনি পবিত্র জায়গায় জায়নামাজ বিছিয়ে দিবেন, অথবা পবিত্র একটা কাপড় বিছিয়ে দিবেন। তারপরে আপনি
ক্যাবলামুখী হয়ে বসবেন। ক্যাবলামুখী হয়ে বসে আপনি 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ, নামাজের মাধ্যমে সাহায্য চাইবেন, সেজদার মধ্যে সাহায্য চাইবেন। নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করছি। আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। রুকু দিবেন, সেজদা দিবেন, সেজদা গিয়ে প্রথমত সেজদার তাসবিহ পড়বেন, তারপরে সেজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার স্বামীর হেদায়েতের জন্য। আপনি যার জন্য আমলটি করবেন তার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে সেজদার মধ্যে। তো এভাবে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করার পরে আপনারা কি করবেন? দুরূদ শরীফ, দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। দুরুদ না পড়লে কি হয়? হযরত ওমরে আজম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে কেউ যদি দুরূদ শরীফ না পড়ে তাহলে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না দুরূদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল করে না। তো আমাদের প্রত্যেকের উচিত মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এগুলো পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কাছে রহমান রহিম নামের উসিলায় দোয়া করবেন, সাহায্য চাইবেন। তো তারপরে বিসমিল্লাহ সহকারে আপনি এই সূরা তোহার 39 নম্বর আয়াতের অংশটুকু 3 বার তেলাওয়াত করবেন। এভাবে 3 বার তেলাওয়াত করবেন। শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এতটুকু পারবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহু আকবার কাবীরা। এভাবে আপনি 3 বার পড়বেন এই আয়াতের অংশটুকু। 3 বার পড়ার পরে তারপরে আপনি আবারও দুরূদ শরীফ, দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। দুরূদ শরীফ 3 বার পড়ার পরে আপনি যদি মাটির উপরে জানামাজ বিছিয়ে অথবা পবিত্র কাপড় বিছিয়ে আমল করে থাকেন তাহলে আপনি মাটির মধ্যে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি যাকে বাধ্য করতে চান তার নাম লিখবেন, বাংলাতে সুন্দর মতো লিখবেন। লিখে আপনি ওই নামের উপরে বিসমিল্লাহ বলে একটি ফু দিবেন, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ওই নামের উপরে আপনি একটি ফু দিবেন বিশ্বাস রেখে। তো তারপরে আপনি আবারও দুরুদ ইব্রাহিম 1 বার পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো এভাবে আপনারা আমলটি করবেন। এখন প্রশ্ন করতে পারেন যে যদি মাটি না হয়, যদি পোলর পাকা হয় তাহলে কি করব? তো আপনারা তখন একটি কাগজ, একটি কলম নেবেন। আপনি নাম লিখবেন কলম দিয়ে সুন্দর মতো কাগজের মধ্যে নাম লিখে ওই নামের মধ্যে বিসমিল্লাহ বলে আপনি একটি ফু দিয়ে দিবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো শেষে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এভাবে দোয়া করবেন, খেয়াল করে শুনেন। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين। আপনি সব সময় যেভাবে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করেন, দোয়া করেন, কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়েন, যে দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মুনাজাতে পড়তেন, সেগুলো পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। যদি এই দোয়াগুলো নাও পারেন, আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করবেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ওগো মালিক, আমি তোমার কোরআনুল কারীম থেকে এই আয়াতের অংশ দিয়ে আমল করেছি। আল্লাহ, দুরূদ পড়েছি, ইস্তেগফার পড়েছি, ইসমে আজম পড়েছি। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া কে আছে মন আমাকে সাহায্য করবে? আপনি যদি স্বামীর জন্য আমলটি করেন, তাহলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি হেদায়েত দান কর, তুমি হেদায়েতের মালিক। আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা মহব্বত বৃদ্ধি করে দাও, সেজন্য আমার সাথে ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে, সেজন্য আমার ভরণ পোষণ আদায় করে, আমাকে সম্মান করে, আমাকে মারধর না করে, সেজন্য পরকীয়া ছেড়ে দেয়। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর কাছে বলবেন, ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ। তো যদি স্ত্রীর জন্য স্বামী আমলটি করেন, তো স্বামী আল্লাহর কাছে চাইবেন, স্ত্রীর জন্য হেদায়েতের জন্য দোয়া করবেন, কল্যাণের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ স্ত্রীকে হেদায়েত দান করেন। আপনি স্ত্রীর জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার স্ত্রী পরকীয়া করে, আমার স্ত্রী আমাকে সম্মান করে না, আমার আনুগত্য না, আমার অবাধ্য হয়ে গেছে। আল্লাহ, সে পরকীয়া করে, মালিক আমার স্ত্রীকে তুমি হেদায়েত দান করো, আমার স্ত্রীর অন্তরে আমার প্রতি প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। যার জন্য আপনি আমলটি করবেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমার বিশ্বাস, যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, কোরআনের বরকতে, দুরূদের বরকতে, ইসমে আজমের বরকতে, আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকটা পরিবারকে জান্নাতের বাগান বানিয়ে দিক। স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করার তৌফিক দান করুক। স্বামী স্ত্রীকে একে অপরকে ভালোবাসার তৌফিক দান করুক। স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুক। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বাস, যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, তারা বুঝতে পেরেছেন আমলটি কত গুরুত্বপূর্ণ একটি আমল। আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবার কাছে এটি শেয়ার করে দিন, তাদের উপকারে আসবে। সর্বোপরি কথা হলো, হালাল উদ্দেশ্য নিয়ে, হারাম কোনো উদ্দেশ্য নিয়ে এই আমলটি করা যাবে না। অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি যদি হারাম, অবৈধ উদ্দেশ্য নিয়ে এই আমল করেন, তাহলে আমল তো কবুল হবেই না, বরং আপনি গুনাহগার হবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 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 ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম
মাহাব্বাতাম মিন্নি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।